ধাত্রীতে যত সাহাবী রাসূল জীবিত ছিল তাদেরকে খাসি জবাই করেছিল ইয়াজিদ বাহিনী। কাবা ঘরের ভিতরে উট এবং ঘোড়াকে বেঁধে রাখা হয়েছিল। আমার রাসূলুল্লাহর নওয়াসা ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তিনার আহলে বর্গকে শহীদ করে দেওয়ার পরে এই কুখ্যাত নাপাক বেঈমান, এই বদকার, এই পাপী, এই শারাবি, এই ইয়াজিদ যখন ইমাম হুসাইনকে তার নেতৃত্বে শহীদ করা হলো, আলা হযরত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ইজ্জতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, তুমি জিন্দা, শুধুমাত্র আমাদের বাহ্যিক দৃষ্টির আড়াল হয়ে গিয়েছে মুসলমান। নবী আমার কেমন জিন্দা, একটা প্রমাণ আপনাকে দিব। আপনারা বিরক্ত হচ্ছেন কি? না বলেন। রাগ করছেন কি? বলেন। একটা প্রমাণ আপনাকে দিব। আমার পূর্বে মাওলানা গোলাম মুস্তাফা রেজভী সাহেব কারবালার জীবনী আপনাদেরকে শুনিয়ে গেলেন। এই কারবালার জীবনী, এই কারবালার যে ঘটনা সংঘটিত হয়েছিল 61 হিজরিতে। কত হিজরিতে? 61 হিজরি। জোরে বলেন। 61 হিজরিতে। আমার নবীর ইন্তেকাল হয়েছে 11 হিজরিতে। কত হিজরিতে? 11 হিজরিতে। অর্থাৎ নবী মুস্তাফার ইন্তেকালের 50 বছর পরে কারবালার এই ঘটনা সংঘটিত হয়েছে। কথা বুঝলেন? 50 বছর পরে কারবালার এই যুদ্ধ সংঘটিত হয়েছে। এই কারবালার যুদ্ধ 61 হিজরিতে যখন সংঘটিত হলো, এই যুদ্ধে আমার রাসূলুল্লাহর নওয়াসা ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তিনার আহলে বর্গকে শহীদ করে দেওয়ার পরে এই কুখ্যাত নাপাক বেঈমান, এই বদকার, এই পাপী, এই শারাবি, এই ইয়াজিদ যখন ইমাম হুসাইনকে তার নেতৃত্বে শহীদ করা হলো, তো 61 হিজরিতে এই ইয়াজিদের নেতৃত্বে সর্বপ্রথমে মক্কা শরীফে ইয়াজিদের 10,000 বাহিনী কাবা শরীফের উপরে হামলা করেছিল। মক্কা ধাত্রীতে যত সাহাবী রাসূল জীবিত ছিল তাদেরকে খাসি জবাই করেছিল ইয়াজিদ বাহিনী। কাবা ঘরের ভিতরে উট এবং ঘোড়াকে বেঁধে রাখা হয়েছিল। এরপরে আপনার কাবা শরীফের গিলাফকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের যেই দুম্বা কুরবানি হয়েছিল, জান্নাতি দুম্বা, ওই দুম্বার শিং এবং চামড়া কাবা শরীফের ভিতরে রাখা ছিল, ওটাকেও জ্বালিয়ে ছারখার করেছিল এই ইয়াজিদ বাহিনী। মক্কাতে হামলা করার পরে দ্বিতীয় হামলা চালিয়েছিল এই ইয়াজিদের 20,000 বাহিনী। মদিনার বুকে আসার পরে এখানেও সাহাবী যারা ছিল তাদেরকে আপনার কতলে আম করা হয়েছিল। মহিলাদেরকে অবৈধভাবে তাদের ইজ্জতকে লোটা হয়েছিল। সাহাবীদেরকে খাসি কাটা হয়েছিল। মসজিদে নববীর ভিতরে ঘোড়া উট বেঁধে রেখেছিল। এই কুখ্যাত ইয়াজিদ বাহিনী মসজিদে নববীতে 3 দিন যাবত আজানও বন্ধ করে দিয়েছিল, নামাজও বন্ধ করে দিয়েছিল। নবীর একজন বিখ্যাত সাহাবী যার নাম ছিল হযরতে সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন যে যখন ইয়াজিদ বাহিনী মদিনার বুকে হামলা চালালো, মসজিদে নববীতে 3 দিন আযান এবং নামাজকে বন্ধ করে দিল, তো আমি যখন ইয়াজিদ বাহিনীর সামনে পড়ে গেলাম, আমি চিন্তা করলাম হয়তো আমাকেও জবাই করে দিবে। আমি একটু পাগলের বেশ ধারণ করলাম, তো তারা আমাকে ছেড়ে দিল। আমি তাড়াতাড়ি করে আমার রাসূলুল্লাহর রওজার পাশে একটা খালি জায়গা ছিল, ওই জায়গাতে আমি লুকিয়ে গেলাম। তো রব্বে কাবার কসম করে বলি যে 3 দিন যাবত তো মদিনার বুকে আজকে মসজিদে নববীতে আযান তো বন্ধ ছিল, নামাজ তো বন্ধ ছিল, কিন্তু আমি লক্ষ্য করে দেখতাম যখন আযানের সময় হতো, নামাজের সময় হতো, তো আমার শাহনশাহে জিবাকার মদিনাকে তাজদার আহমদ মুখতার নবীকে সরদার দোনো জাহানের মালিক মুখতার আমার রাসূলুল্লাহর রওজার ভিতর থেকে আযানের শব্দ আসতো। মুসলমান নারে তাকবীর, নারে রিসালাত।
মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ। এ আজিজানে মুহতারাম, অর্থাৎ তিনি বললেন যে আমার রাসূলুল্লাহর রওজার ভিতর থেকে আজানের শব্দ আসতো, আর ওই আজানকে শুনে শুনে আমি নামাজ আদায় করতাম। সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ, আচ্ছা, সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে না নেকি হবে? নেকি হবে। জোরে বলেন না। নেকি হবে। আপনাদের নেকি লাগবে কি লাগবে না? লাগবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাত্র কুরবানি কয়েকদিন আগে গেল, এখনো মনে হয় হাড়িতে সবারই গোশ ধরা আছে। তো কুরবানির গোশের জোর নাই। জোরে বলেন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। একবার দুই হাত উঠিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। তো আমার রাসূলুল্লাহ নিজ কবরের ভিতরে সশরীরে জীবিত অবস্থায় রয়েছে মুসলমান। এরপর আমার রাসূলুল্লাহ বলেন, সহিহ বুখারীর মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, হযরত আনাস এবং হযরত হাজম রাদিয়াল্লাহু আনহুমা দুইজন সাহাবী বর্ণনা করেন যে নবী আমার যেই দিন মেরাজে গেলেন, তা আমার রাসূলুল্লাহ মেরাজের কথা শোনাতেছেন সাহাবীদেরকে। শোনাতে শোনাতে বলতেছেন যে শোনো, আমি যখন মেরাজে যেতেছিলাম, তো মেরাজে যাওয়ার সময়তে আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে যখন অতিক্রম করতেছিলাম, তো আমি তাকিয়ে দেখলাম আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম নিজ কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আজ বর্তমানে এই আধলাকানা দলেরা আমার নবীকে আজকে মরা বলে আখ্যায়িত করে। আপনি চিন্তা করেন যে রাসূলুল্লাহর রওজায়ে আনোয়ারের ভিতর থেকে আওয়াজ আসে মুসলমান, এই রাসূলুল্লাহকে মরা বলে আখ্যায়িত করে এই দলের লোকেরা। সুতরাং আপনাদের নিকটে আরজ করব যে খবরদার, এদের নিকট থেকে, এদের কাছ থেকে নিজের ঈমানকে দূরে রাখবেন। অনেকেই বলে যে হুজুর, মুফতি সাহেব ওদেরকে খারাপ কেন বলছেন? ওরাও তো নামাজ পড়ে, ওরাও তো নামাজের কথা বলে, ওরাও তো রোজার কথা বলে, ওরাও তো নবীর কথা বলে, তো ওদেরকে খারাপ কেন বলছেন? নামাজের কথা বলালি ঝামেলা নয়, আসল ঝামেলা কোন জায়গাতে শুনেলেন? এই ওহাবি দেওবন্দি যারা, তাদের একটা কেন্দ্রীয় গুরু নাম হলো তার মৌলভী ওয়াহিদুজ্জামান। এই মাওলানা ওয়াহিদুজ্জামান একটা কিতাব লিখেছে, কিতাবটির নাম হলো হাদায়াতুল মেহেদি। এই কিতাবের মধ্যে 7 পৃষ্ঠার মধ্যে লিখেছে আল্লাহ রাব্বুল আলামিন ঠাট্টা করে, মজাক করে, হাসি করে, মাক্কারি করে, ফারাবি করে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ হাসি মজাকি করে কারো সাথে? আল্লাহ কাউকে ধোঁকা দেয়? আল্লাহ কারো সাথে মাক্কারি করে? কিন্তু ওদের কিতাবে লেখা আছে যে আল্লাহ হাসি মজাকি ঠাট্টা এর কি করে? বলেন মুসলমান, এই কথা যদি কেউ বলে তো মেনে নেওয়া যাবে? জোরে বলেন না। আরো কত খাতারনাক কথা বলেছে শুনালেন এই মৌলভী ওয়াহিদুজ্জামান। এই হাদায়াতুল মেহেদির 85 পৃষ্ঠার মধ্যে লিখেছে যে রাম, কৃষ্ণ, লক্ষ্মণ এরা সবাই ছিল আল্লাহর নবী। বলেন না গো। আপনার যদি অবিশ্বাস হয়, দেখেন আমার কাছে মোবাইল ও কিতাব আছে, আপনি দেখে নিন। বলছে যে রাম, লক্ষ্মণ, কৃষ্ণ এরা সবাই ছিল আল্লাহর নবী। বলেন মুসলমান, যারা রাম, লক্ষ্মণ, শ্রীকৃষ্ণকে আল্লাহর নবী রসুল বলে মেনে নিবে, ওই দলে আমাদের যাওয়া যাবে? যাবে না। যাবে কি না? সুতরাং আপনাদের নিকটে আরজ করব যে নমাজ দেখে চলে যাইয়েন না, রোজা দেখে চলে যাইয়েন না, আগে দেখবেন যে তার অন্তরের মধ্যে আমার রাসূলুল্লাহর প্রেম আছে কি নাই। সুবহানাল্লাহ বলেন। আপনাদের নিকটে আরজ করি যে আগে তার অন্তরের ভিতরে থার্মোমিটার লাগিয়ে দেখবেন যে তার অন্তরের ভিতরে আমার নবীর প্রেম ভালোবাসা আছে কি নাই। বাংলাদেশের একজন বিখ্যাত আলেম ছিলেন, বিখ্যাত আশিকে রসুল ছিলেন। 2013 সালে ওহাবি দেওবন্দের দলেরা তিনাকে জবাই করে দিয়েছেন। তার নাম হলো মাওলানা নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি।
তিনি একটা কথা বলতেন যে পৃথিবীর সব চাইতে বড় আলেম যদি হয় আর ওর অন্তরের ভিতরে আমার রাসূলুল্লাহর ভালোবাসা যদি না থাকে, প্রেম যদি না থাকে, তো আমি তাকে আমার পায়ের জুতা মনে করি। আর রাস্তার পাশের জুতো সেলাই করা একজন মুচি যদি হয় আর ওর অন্তরের ভিতরে আমার রাসূলুল্লাহর প্রেম যদি থাকে, মহব্বত যদি থাকে, ভালোবাসা যদি থাকে, তো আমি তাকে মাথার তাজ মনে করি মুসলমান। সুতরাং আগে তার অন্তরের ভিতরে থার্মোমিটার লাগিয়ে দেখবেন যে আমার নবীর প্রেম আছে কি নাই। আপনি কথা শুনি বুঝতে পারবেন। আপনি চিন্তা করেন যে রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বেমিসাল করে, উদাহরণহীন করে, অতুলনীয় করে, মহামানব করে, গুনাহহীন করে, পাক মুক্ত করে আমার রাসূলুল্লাহকে মাসুম করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। আজকে ওই রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি চলতেছে। কোন মুহূর্তে নবী মুস্তাফার শানে বেয়াদবি করা হচ্ছে, কোন মুহূর্তে নবী মুস্তাফার ইলমে গায়বকে অস্বীকার করা হচ্ছে, কোন মুহূর্তে আমার রাসূলুল্লাহকে মরা বলে আখ্যায়িত করা হচ্ছে, কোন মুহূর্তে আমার রাসূলুল্লাহর মুখে দুর্গন্ধ নাকি ছিল, এই রকম কথা বলে আজ এই ওহাবি, দেওবন্দি, লামুঝাবি, এই চাকরালবি দলেরা এই রকম কথা বলে আখ্যায়িত করতেছে। বলেন মুসলমান, আজ আপনার নিকটে আরজ করি, কোন ব্যক্তি যদি বলে যে আমার নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, কথা মেনে নেওয়া যাবে না? যাবে না। জোরে বলেন না, যাবে না। আমার রাসূলুল্লাহর মুখ দিয়ে দুর্গন্ধ নয়, বরং আমার রাসূলুল্লাহ কথা যখন বলতেন তা আমার রাসূলুল্লাহর মুখ দিয়ে সুগন্ধ বের হতো মুসলমান। সুবহানাল্লাহ। আজ আমার আপনার শরীর যদি ঘেমে যায় তো দুর্গন্ধের সৃষ্টি হয়। বাসে ট্রেনে চলাচল করার সময় এক একজনের গায়ের ঘামের এত দুর্গন্ধ যে ওর থেকে 3 হাত দূরে মানুষ দাঁড়িয়ে থাকে, নাকি বলছেন? কিন্তু আমার রাসূলুল্লাহর শরীর মোবারক দিয়ে যখন পাসিনা মোবারক বের হতো তো আমার রাসূলুল্লাহর ওই পাসিনাকে সাহাবায়ে কেরাম শিশিতে করে ভরে রাখতেন, পরে করে ওটাকে আতর হিসাবে ব্যবহার করতেন। সুবহানাল্লাহ, একটু সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাদের শরীরের দুর্গন্ধকে মানুষে ঘৃণা করে, যার মুখের দুর্গন্ধকে মানুষে ঘৃণা করে, ওই রকম ব্যক্তি আমার রাসূলুল্লাহকে বলতেছেন যে নবী নাকি আমাদের মতোই মানুষ। নাউজুবিল্লাহ বলে। নবীকে আমাদের মতো বলা যাবে না, যাবে না। আমার আপনার দ্বারাতে পাপ হয়, আমার আপনার দ্বারাতে গুনাহ হয়, আমার আপনার দ্বারাতে অন্যায় হয়। আমার নবীর দ্বারাতে কোনো পাপ হয়েছে? না। কোনো গুনাহ হয়েছে? না। নবীর কোনো পাপ ছিল? না। নবীর কোনো গুনাহ ছিল? না। তাহলে এ নবী কেমন করে আমাদের মতো হতে পারে? আমরা এটাই বলি, না আমরা নবীর মতো, না নবী আমাদের মতো, বরং নবী হলেন নবীর মতো, আমরা হলাম আমাদের মতো। সুতরাং এই নবীকে আমাদের মতো বলা যাবে না। হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে আমার রাসূলুল্লাহ যখন থুতু মুবারক ফেলতেন তো সাহাবায়ে কেরাম হাত পেতে বসে থাকতেন। ওই থুতু মুবারককে হাতে নেওয়ার পরে সাহাবায়ে কেরাম নিজের চেহারাতে এবং শরীরে মেখে নিতেন। সুবহানাল্লাহ। আজ আপনাকে বলি, আর আমাদের মুখের থুতুকে মানুষ তো মানুষ আমাদের বাড়িওয়ালি তো ঘৃণা করে, নাকি বলছেন? আপনি চিন্তা করেন, এই যে গরমের দিন আর কুরবানির গোশত, ধরেন আপনার বাড়িওয়ালি একেবারে এই গরমের দিনে গরুর বা খাসির কুরবানির গোশত দিয়ে লম্বা লম্বা চালের একেবারে সুন্দর করে বিরিয়ানি বানাইলো, আর আপনি জোহরের নামাজ পড়ে মসজিদ থেকে বাড়িতে আসলেন, আপনার স্ত্রী বিরিয়ানি বানাইছে সুন্দর করে, আর তার সাথে একেবারে আপনার পেঁয়াজকে দারুণ করে কেটেছে, টমেটো কেটেছে, গাজর
কেটেছে, কাটার পরে সুন্দর করে স্যালাড বানিয়ে দুটো প্লেটে নিয়ে হাজির হয়েছে। হাজির হওয়ার পরে বলতে, যোগ আব্দুল্লাহর বাপ, তুমি আমার জীবন, আমি তোমার জীবন, তুমি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, আইসো দুজনে আজ দুই প্লেট একসাথে খাবো। আপনি বললেন যে আব্দুল্লাহর মা, শুন, তুই আমার জান প্রাণ পাখি, আমার মনের ময়না, তো এক কাজ কর, একটা থালি দূরে হটিয়ে দিলেন। দেওয়ার পরে সামনে একটা প্লেট রেখে মুখ থেকে আপনি এতখানি থুতু বের করে ওই বিরিয়ানি থালিতে ভালো করে মাখিয়ে দিয়ে বললেন যে তুই তো আমাকে জান দিয়ে ভালোবাসিস রে, তো আমার এই থুতু মাখানে বিরিয়ানিটা খাইয়ালে তো খাবে? বলবে মিনসা তোকে ঝাঁটা মারবো, তোকে ঝাঁটা মারবো, তাও ভালো এই বিরিয়ানি আমি খাবো না, নাকি বলছেন? তো আমাদের বাড়ি বলি, যার বাড়ি বলি নিজের মুখের থুতুকে পর্যন্ত ঘৃণা করে, ওই রকম কানাতে বলে যে নবী আমাদের মতোই মানুষ। তাহলে মেজাজটা যাই কোন জায়গায় আপনি চিন্তা করেন। আজ আপনার নিকটে আরজ করি যে সুতরাং এ রাসূলুল্লাহকে আমাদের মতো বলা যাবে না। সুতরাং নবী হলেন নবীর মতো, আমরা হলাম আমাদের মতো। তো আপনাদের নিকটে বলতেছিলাম, নবী হলেন আমার জিন্দা নবী, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটি হাদিস শরীফ শোনাই যে নবী আমার কেমন জিন্দা আছেন। নবী তো নবী, নবীর সাহাবী কেমন জিন্দা আছে দেখেন। হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুল জানাইজ পৃষ্ঠা নাম্বার 186। হাদিসের রাবী হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন যে যেই দিন উহুদের যুদ্ধ সংগঠিত হবে, নবী আমার এই পৃথিবীর বুকে আপনার যুদ্ধ অনেকগুলি করেছিলেন, তার মধ্যে একটা নবীজির যুদ্ধ ছিল উহুদের যুদ্ধ। নাম শুনেছেন অনেকে, উহুদের লড়াই করেছিলেন। তো হযরতে জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন যে উহুদের যুদ্ধ যেই দিন সংগঠিত হবে, তার আগের দিন আমার বাপ আমাকে ডাকলো। ডাকার পরে বলল যে বেটা জাবির, দেখো কালকে সকাল বেলাতে উহুদের যুদ্ধ সংগঠিত হবে। বেটা আমার মনে বলছে যে এই যুদ্ধে আমি আগে শহীদ হয়ে যাব। তো বেটা শুনে নাও, আমি যদি কাল যুদ্ধে শহীদ হয়ে যাই, শাহাদাত বরণ যদি করে যাই, তো বেটা শোনো, আমার কিছু ঋণ আছে, এই ঋণগুলা তুমি পরিশোধ করে দিও। আর তোমার ছোট ছোট ভাই বোনদেরকে রেখে গেলাম, তাদের তুমি দেখভাল করিও। তো হযরতে জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, সকাল বেলায় যুদ্ধের দামামা যখন বেজে উঠলো, যুদ্ধ আরম্ভ যখন হলো, তো উহুদের যুদ্ধে সর্বপ্রথমে আমার বাপ শাহাদাত বরণ করলেন। তো আমার বাপ যখন শহীদ হলেন, তো আমি একটা জায়গাতে কবর কাটার পরে আমার বাপকে আর সেই সাথে আর একজন ব্যক্তিকে একই কবরে দাফন করলাম, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কারণ শাহাদাত যিনারা বরণ করেন উনাদেরকে গোসল দেওয়া হয় না, শহীদ যিনারা হয় তিনাদেরকে গোসল দেওয়া হয় না, তিনাদেরকে কাফনও দেওয়া হয় না। অর্থাৎ যেই পোশাক পরে শহীদ হয়, ওই রক্ত মাখা অবস্থায় ওই পোশাকেই তিনাকে কবরে দাফন করে দেওয়া হয়। মাহশারের দিনে যখন তিনারা কবর থেকে উঠবেন, তো ওই রকম রক্ত মাখা পোশাক নিয়ে উঠবেন, বলেন সুবহানাল্লাহ। তো তিনি বর্ণনা করতেছেন, একবার স্পষ্ট বুখারীতে বর্ণনা হয়েছে যে তিনি বর্ণনা করলেন যে আমার বাপকে আরেকজন ব্যক্তিকে একটা কবরে দুইজনকে আমি দাফন করে দিলাম। 1 মাস 2 মাস 3 মাস পার হতে হতে 6 মাস পার যখন হলো, তো আমার মনে মনে চিন্তা হলো যে আমার বাপের লাশটাকে ঠিক জায়গাতে আমি দাফন করতে পারিনি। বলে 6 মাস পরে আমার বাপের কবরকে আমি পুনরায় খনন করলাম, খোঁড়ার পরে আমার বাপের লাশকে কবর থেকে উঠালাম। বলে রব্বে কাবার, কসম করে বলি 6 মাস পূর্বে আমার বাপের লাশকে যেমন রাখা হয়েছিল 6 মাস পরে একই ভাবে ছিল। সুবহানাল্লাহ। একটু জোরে বলে দেন সুবহানাল্লাহ। অর্থাৎ বোঝা গেল যে 6 মাস পরেও উনার লাশকে কোনো কিছুতে ছুঁতে পারে
অর্থাৎ যেমন ছিল তেমন অবস্থায় আছে। এইরকম এক নয় দুই নয়, নবী যে আমার জীবিত, একাধিক হাদিস শরীফের মধ্যে একাধিক হাদিস বর্ণিত হয়েছে। সুতরাং যারা বলবে নবী মরে মাটির সাথে মিশিয়ে গিয়েছে, তাদের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। আমাদের কথা হলো এটাই, जो नबी का नहीं वो हमारा नहीं। নাকি বলছেন যে নবীর নয় ও আমাদেরও নয়, যে আমার নবীর পক্ষে আমরা তার পক্ষে, যে আমার নবীর বিপক্ষে আমরা হলাম তার বিপক্ষে। সুতরাং নবীর বিরুদ্ধে বললে তাকে ছাড় দেওয়া যাবে না। তো আপনাদের নিকটে আরজ করতেছিলাম, তো আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হলেন জিন্দা নবী, হায়াতুন নবী, জীবিত নবী, সশরীরে নিজ কবরের মধ্যে জীবিত রয়েছে, বলেন সুবহানাল্লাহ। তো এই হযরতে সুলাইমান আলাইহিস সালাম 6 মাস ছিলেন, উনার লাশকে কিছুতে ছুঁয়েছিল না, বলেন সুবহানাল্লাহ। আর একজন নবীর কথা আপনাদেরকে শুনিয়ে দিই, যিনাকে আল্লাহ এক নয় দুই নয় 100 বছর উনাকে আল্লাহ ঘুম পাড়িয়ে রেখেছিলেন, বলেন সুবহানাল্লাহ। কয়শো বছর বললাম? 100 বছর। উনার নাম হলো হযরতে উজাইর আলাইহিস সালাম, বলেন সুবহানাল্লাহ। এই যে মসজিদ আকসার উপরে হামলা হতেছে, এটি আজ নতুন নয়, দীর্ঘদিন যাবত এই মসজিদ আকসার উপরে হামলা চলে আসতেছে। মসজিদে আকসা মুসলমানরা 2 বার জয়লাভ করেছিল। কয়বার? 2 বার। একবার করেছিলেন আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় খলিফা হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আর দ্বিতীয় নাম্বার আরেকজন ব্যক্তি মসজিদে আকসা ফাতহ করেছিলেন, ওনার নাম ছিল বাদশা সালাউদ্দিন আইয়ুবী। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যক্তি মসজিদে আকসাকে ফাতহ করেছিলেন। তো এই মসজিদে আকসাতে হামলা চালিয়েছিল বাদশা বখতে নাসার। হামলা চালানোর পরে আপনার 1 লক্ষ মানুষকে, মসজিদ আকসার আশপাশে তো মানুষের বসবাস ছিল, 1 লক্ষ মানুষকে জিন্দা জবাই করেছিল, 1 লক্ষ মানুষকে কারাগারে বন্দী করেছিল, আর 1 লক্ষ মানুষকে এলাকা ছাড়া করেছিল বাদশা বখতে নাসার। ইতিহাসটা শুনলেন। এরপরে এই যে 1 লক্ষ মানুষকে বাদশা বখতে নাসার কারাগারে বন্দী করেছিল, এই 1 লক্ষ মানুষের মধ্যে নবীর বিখ্যাত পয়গম্বর, আল্লাহর বিখ্যাত পয়গম্বর হযরতে উজাইর আলাইহিস সালামও ছিলেন, বলেন সুবহানাল্লাহ। ইনি ছিলেন বনি ইসরাইল গোত্রের একজন নবী। তো হযরতে উজাইর আলাইহিস সালাম কিছুদিন পরে যখন বাদশা বখতে নাসারের কারাগার থেকে তিনি ছাড়া পেলেন, ছাড়া পাওয়ার পরে একটা গাধার উপরে তিনি চললেন, চড়ার পরে মসজিদে আকসার নিকটে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন যে মসজিদের আকসার আশপাশে চারিদিকে মানুষের আবাদি ছিল, মানুষ চলাচল করত, সব সময়তে মানুষের ভিড় ভাবটা লেগে থাকতো। আজকে সেই মসজিদে আকসার চারিদিক বিরান শুনশান হয়ে গিয়েছে। আঙ্গুর গাছে আঙ্গুর পেকে পেকে থুকা লটকে রয়েছে, আপেল গাছে আপেল পেকে নিচু দিকে ঝুঁকে রয়েছে, সমস্ত রকমের ফল পেকে পেকে নিচ দিকে ঝুঁকে আছে, কিন্তু এই ফল পাড়ার কোনো লোক নাই। হযরতে উজাইর আলাইহিস সালাম চিন্তা করলেন, আল্লাহ গো, যেই মসজিদে আকসার আশপাশে লাখ লাখ লোকের বসবাস ছিল, আজ চারিদিক শুনশান বায়াবান হয়ে গিয়েছে। ওগো আল্লাহ, এর পাশে কি আবার কোনোদিন মানুষের বসবাস হবে? আল্লাহ, কেমন করে তুমি আবার এখানে মানুষের বসবাস করবে? এই জিনিসটা আমি উজাইর পয়গম্বর নিজের চোখে দর্শন করতে চাই। যেমনই এই কথা বলা, আল্লাহ তিনার এই কথাকে কবুল করে নিলেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সালাম এক পা দুপা করে একটা আঙ্গুর গাছের গোড়াতে তিনি গেলেন। যাওয়ার পরে কিছু আঙ্গুরকে পাড়লেন, পাড়ার পরে তার জুস বানালেন, রস করলেন, করার পরে
কিছুটা রস খেলেন, আর কিছুটা রস একটা শিশির মধ্যে ভরে, তিনার ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে ভরে একটা আঙ্গুর গাছের ছায়াতে তিনি শুয়ে গেলেন। আর দেখবেন যেই গাছের ফল পেকে যায় ওই গাছের ছায়া কিন্তু ঠান্ডা হয়। আপনি দেখবেন আম গাছ যখন আম পাকা অবস্থায় থাকবে, লিচু গাছ যখন লিচু পাকা অবস্থায় থাকবে, ওর ছায়াটা ঠান্ডা একটু বেশি হবে। আর ফল যখন শেষ হয়ে যাবে ওই রকম ঠান্ডা কিন্তু আর পাবেন না। তো আঙ্গুর গাছের ছায়া একেবারে ঠান্ডা শীতল ছায়া, ওই ছায়াতে তিনি শুয়ে গেলেন আর ঘুমিয়ে গেলেন। আর ঘুমের অবস্থাতে আপনার মালাকুল মাউত হযরতে ইসরাইল আলাইহিস সালাম তিনার রূহকে কবজ করে নিলেন। ওই অবস্থায় তিনি শুয়ে থাকলেন, রূহকে কবজ যেমন করে নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে উজাইর আলাইহিস সালামকে মানুষ, জীব জন্তু, পশু পক্ষী সকলের নজর থেকে, সকলের চোখ থেকে আল্লাহ গায়েব করে দিলেন। সুবহানাল্লাহ। তিনি ওই অবস্থায় গায়েব অবস্থায় থেকে গেলেন। 1 বছর 2 বছর এইভাবে যেতে যেতে 100 বছর অতিবাহিত হয়ে গেল। হযরতে উজাইর আলাইহিস সালামের 100 বছর পরে তিনার ঘুম ভাঙলো, তিনি আবার জীবিত হলেন। বলেন সুবহানাল্লাহ। জীবিত হবার পরে তিনি উঠে দেখতেছেন যে তিনার মাথার চুল এখনো কালো অবস্থায় রয়েছে। সুবহানাল্লাহ বলতেন না, এখনো চুল কালো অবস্থায় রয়েছে। উনি এইবারে ব্যাগের মধ্যে যে জুস করে রেখেছিল ওই জুসকে বের করতেছেন, তো জুস খারাপ হয়নি, ভালো হয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। উনি জুসকে খেলেন। আল্লাহ বলছেন, উজাইর কবে ঘুমিয়েছিলে বলো তো? বলে, আল্লাহ এই তো ফজরে ঘুমাইলাম আর আসরের সময়তে আমার ঘুম ভাঙলো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ এই তো সকালে ঘুমালাম আর বৈকাল বেলাতে আমার ঘুম ভাঙলো। আল্লাহ বলছেন, উজাইর তুমি সকালে ঘুমাওনি, বরং আমি আল্লাহ আজ থেকে 100 বছর পূর্বে তোমাকে এই জায়গাতে আমি ঘুম পাড়িয়ে রেখেছিলাম। সুবহানাল্লাহ। বলে, তোমার অবিশ্বাস যদি হয় তাকাও তোমার গাধার দিকে। তাকিয়ে দেখতেছেন গাধা মরে পচে সরে তার হাড্ডি গুলান সাদা সাদা হয়ে গিয়েছে। এইবার উজাইর আলাইহিস সালাম যেমনই এই দৃশ্য দেখা, আল্লাহ বললেন যে উজাইর তুমি চিন্তা করিও না, দেখো আমি আল্লাহ আবার কি করতে পারি। আল্লাহ হুকুম দিলেন, একেবারে কোরআন মাজিদ স্পষ্ট বর্ণিত হয়েছে। আল্লাহ হুকুম দিলেন, আবার সেই গাধার আপনার ওই পুরনো হাড্ডি হিলতে আরম্ভ করলো। হিলতে 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 হাড্ডি একের সঙ্গে এক আপনার জোড়া লেগে গেল। লেগে যাওয়ার পরে আবার গোশত লেগে গেল। মহান রব্বুল আলামিনের ইশারাতে আবার সে ঘোড়ার ভিতরে আল্লাহর রূহ দান করে দিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সওয়ার হলেন। সওয়ার হওয়ার পরে তিনি যেতেছেন, তো আবার চারিদিকে বড় বড় বিল্ডিং ইমারত তৈরি হয়ে গিয়েছে। এইবার তিনি এক পা দু পা করে যেতেছেন, তো এক বুড়ির বাড়িতে যাওয়ার পর উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে ওই বুড়ি আপনার উজাইর নবীর যুগে ছিল। ওই সময়তে বুড়ির 2 চোখ অন্ধ হয়ে গিয়েছে, চোখে দেখতে পাই না। ওই বুড়িকে যাওয়ার পরে সালাম করলেন। বুড়ি সালামের জবাব দিল। তো বললেন যে আচ্ছা তুমি কি আমাকে চিনতে পারো? বলে, তুমি কে? তো বললেন, আমি হলাম আল্লাহর নবী উজাইর আলাইহিস সালাম। বললেন, না না তাই হতে পারে না, উজাইর পয়গম্বর আজ থেকে 100 বছর পূর্বে আমাদের নজর থেকে গায়েব হয়ে গিয়েছে, আমরা কেউ তাকে আর খুঁজে পাইনি। আল্লাহর পয়গম্বর উজাইর আলাইহিস সালাম বললেন, না আমি হলাম উজাইর পয়গম্বর। ওই বুড়ি বললেন যে শোনো, উজাইর নবী আল্লাহর কাছে যে দোয়া করতেন আল্লাহ ওই দোয়াকে কবুল করে নিতেন। তুমি যদি উজাইর নবী হও আল্লাহর নিকটে দোয়া চাও যাতে আল্লাহ আমার চোখের জ্যোতিকে ফেরত দিয়ে দেয়। আল্লাহর পয়গম্বর উজাইর আলাইহিস সালাম যেমনই দোয়া চাহা সঙ্গে সঙ্গে ওই বুড়ি তার চোখের রোশনিকে ফেরত পেয়ে গেল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রোজ করি, আল্লাহ যদি চায় তো অনেক কিছু করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই রকম যতজন নবী আপনার পৃথিবীর বুকে এসেছেন প্রত্যেক নবীকে আল্লাহ কোনো না কোনো মর্যাদা দান করে
কোনো না কোনো অলৌকিক ঘটনা দান করে মহান রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। অন্যান্য নবীদের মতো আরেকজন নবী পৃথিবীর বুকে এসেছিলেন, যার নাম হলো হযরতে ঈসা আলাইহিস সালাম। তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই রকম ক্ষমতা দিয়েছিলেন যে তিনি যদি মাটির পাখি বানিয়ে তাতে ফুং দিয়ে আকাশে ছেড়ে দিতেন তো এই মাটির পাখি জীবিত হয়ে আকাশে উড়তে আরম্ভ করে দিত। মুসলমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপরে তিনি যদি কোনো মুর্দার উপরে হাত লাগাতেন তো সঙ্গে সঙ্গে ওই মুর্দা পুনরায় জীবিত হয়ে যেত। মুসলমান তো সুতরাং বোঝা গেল এই পৃথিবীর বুকে যতজন নবী এসেছেন প্রত্যেক নবীকে মহান রব্বুল আলামিন কোনো না কোনো মুজিজা দিয়ে অলৌকিক ঘটনা দান করে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন, মুজিজা দান করে পৃথিবীর বুকে প্রেরণ করলেন। শীষ পয়গম্বর পৃথিবীর বুকে আসলেন, মুজিজা কয়েকটা সঙ্গে করে নিয়ে পৃথিবীর বুকে আসলেন। নূহ আলাইহিস সালামকে কয়েকটা মুজিজা মহান রব্বুল আলামিন দান করে পৃথিবীর বুকে প্রেরণ করলেন। ইব্রাহিম নবীকে মহান রব্বুল আলামিন পৃথিবীর বুকে কয়েকটা মুজিজা দান করে পৃথিবীর বুকে প্রেরণ করলেন। ইয়াকুব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা মুজিজা দান করে পৃথিবীর বুকে প্রেরণ করলেন। মুসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা মুজিজা দান করে পৃথিবীর বুকে প্রেরণ করলেন। ঈসা নবীকে কয়েকটা মুজিজা দান করে পৃথিবীর বুকে প্রেরণ করলেন। যতজন নবী পৃথিবীর বুকে আবির্ভাব ঘটেছে দুনিয়ার বুকে তিনারা এসেছে, কাউকে আল্লাহ দুটো মুজিজা, কাউকে আল্লাহ চারটা মুজিজা দেওয়ার পরে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। কিন্তু মহান রব্বুল আলামিন আমার আনিসে বেকাসা সাজ্জেদে কামলবাকা বেচারুকে চারা বেশাহরুকে সাহারা ইয়াতিমকে বলি হাম গরিবকে হামি আমার রাসূলুল্লাহকে মহান আল্লাহ পৃথিবীর বুকে প্রেরণ যখন করলেন তো নবীকে আল্লাহ মুজিজা দিয়ে নয় বরং মহান আল্লাহ আমার রাসূলুল্লাহকে মুজিজা করে পাঠালেন। মুসলমান সুবহানাল্লাহ একটু সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ আর একটু আওয়াজ দিয়ে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার রাসূলুল্লাহকে আল্লাহ মুজিজা করে পৃথিবীর বুকে পাঠালেন। অর্থাৎ আমার রাসূলুল্লাহর মস্তক থেকে নিয়ে কদম মোবারক পর্যন্ত প্রত্যেকটা অঙ্গকে আল্লাহ মুজিজা বানিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে দেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলুল্লাহর প্রত্যেকটা অঙ্গকে মুজিজা করেছিলেন। আমার নবী মুস্তাফার আজকে চুল মোবারক মুজিজা ছিল, রাসূলুল্লাহর কপাল মোবারক মুজিজা ছিল, রাসূলুল্লাহর চোখ মোবারক মুজিজা ছিল, রাসূলুল্লাহর সিনা মোবারক মুজিজা ছিল, রাসূলুল্লাহর হাত মোবারক মুজিজা ছিল, রাসূলুল্লাহর আঙ্গুল মোবারক মুজিজা ছিল, রাসূলুল্লাহর কদম মোবারক মুজিজা ছিল। নবী মুস্তাফার প্রতিটা অঙ্গকে আল্লাহ মুজিজা করে পাঠিয়েছিলেন। মুসলমান আমার রাসূলুল্লাহর প্রত্যেকটা অঙ্গের মুজিজার বর্ণনা যদি দিতে যাওয়া যায় এই রকম রাতের পর রাত কেটে যাবে, কিন্তু আমার নবীর মুজিজা শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। তা আটি জানে মুহতারাম আমার রাসূলুল্লাহর কয়েকটা মুজিজা আপনাদের সামনে বলে ইনশাআল্লাহ বক্তব্য শেষ করব। একবার দরুদে পাক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন আলা मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার রাসূলুল্লাহর হাত মোবারককে আল্লাহ কেমন মুজিজা করেছিলেন দেখেন।
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে সঙ্গে করে নিয়ে মদিনার কোন এক রাস্তা দিয়ে চলতেছিলেন। হঠাৎ আসরের নামাজের সময় হয়ে গিয়েছে। তো যেহেতু নামাজের সময় হয়ে গিয়েছে, নামাজ পড়তে গেলে ওযু লাগবে কি লাগবে না? বিনা ওযুতে নামাজ হবে না। কোন ব্যক্তি যদি বিনা ওযুতে হালাল মনে করে নামাজ পড়ে, যদি মনে করে যে বিনা ওযুতে নামাজ পড়া হালাল, এই মনে করে নামাজ যদি পড়ে, তো ও ব্যক্তির সঙ্গে সঙ্গে ঈমান শেষ হয়ে যাবে। বাড়িতে যদি বিবাহিতা স্ত্রী থাকে তো বিবি অটো তালাক হয়ে যাবে। আর কোন ব্যক্তি যদি বিনা ওযুতে নামাজ পড়াকে হারাম মনে করে পড়ে, তাহলে ওই ব্যক্তি গুনাহে কাবিরার মুরতাকিব হবে। সুতরাং নামাজ পড়ার জন্য ওযু করা লাগবে, বিনা ওযুতে নামাজ হবে না। তো রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, হযরতে আলী মুর্তজা আছেন, আরো সাহাবায়ে কেরাম আছেন। আসরের নামাজের রক্ত হয়ে গিয়েছে। তো রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাথে উট আছে, ঘোড়া আছে, এতজন সাহাবায়ে কেরাম আমরা আছি, তো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, নামাজের সময় হয়ে গিয়েছে, ওযু করা লাগবে, জানোয়ারে পানি খাবে, আমরা পানি খাবো। তো ইয়া রাসূলুল্লাহ, পানি তো আমাদের নিকটে অল্পটুকুন আছে, এই পানি আমরা খাবো না ওযু করব না গোসল করব না কি করব? তো আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা কাজ করো। হযরত আলীকে বললেন যে এক কাজ করো, এই যে পাহাড় দেখছো, এই পাহাড়ের ওই পারে চলে যাও, যাওয়ার পরে দেখবে যে একজন হাবশী গোলাম আপনার তার উটের মিশকিজার উপরে পানি নিয়ে যেতেছে। ওই হাবশী গোলামকে ধরো, আর ধরে আমার নিকটে নিয়ে এসো। জোরে বলে দেন সুবহানাল্লাহ। বললে যে ধরো আর ধরে আমার নিকটে নিয়ে এসো। হযরতে আলী আর সাথে আর দুইজন তিনজন সাহাবী যাওয়ার পরে দেখতেছেন যে বাস্তবই একজন হাবশী গোলাম তার উটের উপরে একটা মিশকে যাতে করে পানি নিয়ে বাড়ির দিকে যেতেছে। তো হযরতে আলী ওই গোলামকে ডাক দেওয়ার পর বলছে, ওই হাবশী এদিকে এসো। তো বললেন কি হলো বলো? তো বলে এক কাজ করো, আমার রাসূলুল্লাহ তোমাকে ডেকেছে, চলো। তো ওই হাবশী গোলাম বলতেছে, কে তোমাদের নবী, কে তোমাদের রাসূল চিনি না, আমি যাব না। কারণ গোলাম তো চিনে না, ও তো ইসলাম কবুল করেনি। তো হযরত আলী বললেন যে গোলাম শোনো, আমার রাসূলুল্লাহ ডেকেছে মানে তোমাকে যেতে হবে, যদি না যাও তাহলে তোমাকে জোর করে ধরে নিয়ে যাব। যেমনই এই কথা বলা, তো হাবশী গোলাম দেখছে বাস্তবিক কথা, ওরা ৩-৪ জন আছে, আর এই যদি আমি না যাই তো জরাবরি ধরে নিয়ে যাবে মান অপমান করে। তো কি দরকার, চলো তাহলে যাই তোমাদের নবীর কাছে। তো হাবশী গোলাম আমার নবীর নিকটে আসলো। আসার পরে নবী আমার দাঁড়িয়ে, হাবশী গোলাম দাঁড়িয়ে। হাবশী গোলাম আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দণ্ডায়মান অবস্থায়। তো ওই হাবশী গোলামকে নবী আমার বলতেছেন, ওগো গোলাম হাবশী, দেখো আমরা এই রাস্তায় সফরে ছিলাম, হঠাৎ আমাদের পানি শেষ হয়ে গিয়েছে, তো তোমার কাছে তো পানি আছে, একটু পানি দাও, আমরাকে একটু পানি দাও। তো হাবশী গোলাম বলছে যে দেখেন, আমি আছি, সাথে আমার উট আছে, আমি পান করব, উটে পান করবে, এত দূর রাস্তা যেতে হবে, তোমাকে ইয়া রাসূলুল্লাহ আপনাকে পানি দিতে পারবো না। তো নবী আমার বললেন যে হাবশী গোলাম, আমি তোমাকে বলতেছি, ওখান থেকে তুমি যদি আমাকে পানি দাও তো রব্বে কাবার কসম এক বিন্দু পানিও কম হবে না। নবী আমার বললেন যে এক ফোঁটা পানিও কম হবে না। যেমন এই কথা বলা, হাবশী গোলাম আমার রাসূলুল্লাহ চেহারাকে দেখতেছে। দেখতে দেখতে রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পাত্রে হাবশী গোলাম তার মিশকেজা থেকে পানি ঢেলে দিতে আরম্ভ করে দিল। পানি ঢেলে যায়, শেষ পর্যন্ত হাবশী গোলাম তার পাত্রের দিকে তাকিয়ে দেখতেছে যে পূর্বে যতটা ছিল এখনো অতটা অবশিষ্ট রয়েছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? আর একটু আওয়াজ দিয়ে বলেন না? বলে যতটুকু ছিল
অতটুকু অবশিষ্ট রয়েছে। হাবশি গোলাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস হয়ে গিয়েছে আপনি আল্লাহর সচ্চা নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাড়াতাড়ি করে আমাকে কালমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। হাবশি গোলামকে নবী আমার কালমা পড়িয়ে মুসলমান বানালেন। এইবার মুসলমান বানানোর পরে নবী আমার বলতেছেন যে, গোলাম বলো, মুসলমান হলে আমাকে পানিও দিলে, বলো কি চাও, কি নিবে আমার নিকটে বলো। তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চাহার কিছু নাই, আমি একজন মালিকের বাড়িতে গোলামের কাজ করি, আমাকে 3 টাইম খেতে দেয়, একটা থাকার ঘর দিয়েছে, সওয়ার হওয়ার জন্য একটা উটও দিয়েছে। তো ইয়া রাসূলুল্লাহ, টাকা পয়সা ঘর বাড়ি কিছুও চাই না। তো ইয়া রাসূলুল্লাহ, একটা আবেদন আছে, একটা আরজি আছে, একটা বিনতি আছে। নবী আমার বললেন, বলো কি আরজি, বলো কি বিনতি। তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাবশি মানুষ, দেখতে খুব কালো, ঠোঁট গেলা মোটা মোটা, মানুষ ভালো চোখে দেখে না। তো ইয়া রাসূলুল্লাহ, আমার চেহারাটা একটু সুন্দর বানিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীকে আমার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চেহারাটা একটু সুন্দর বানিয়ে দেন। তো নবী আমার বললেন যে, গোলাম এদিকে এসো। নবীর নিকটে আসলেন আমার দয়ার নবী, আমার মায়ার নবী, আমার রহমতের নবী, আমার রাসূলুল্লাহ যেমনই নিজের হাত মোবারক ওই হাবশি গোলামের আজকে চেহারার উপরে বুলিয়ে দেওয়া, রব্বে কাবার কসম করে বলি, সঙ্গে সঙ্গে হাবশি গোলামের চেহারা পূর্ণিমার চাঁদের মতো হয়ে গেল। যেমন পূর্ণিমার চাঁদের মতো হয়ে গেল। তো সঙ্গে সঙ্গে ওই হাবশি গোলাম এইবার আপনার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আর কিছু লাগবে না, যেটা চাহার ওটা পেয়ে গেছি, বলেন সুবহানাল্লাহ। এইবার হাবশি গোলাম উট নিয়ে নিজের মালিকের বাড়িতে, উটটাকে বাড়ির বাইরে বেঁধেছে, বাঁধার পরে মালিকের বাড়িতে ঢুকতেছে। তো মালিক বলতে যে, তুমি কে? সুবহানাল্লাহ বলেন। মালিক বলছে, তুমি কে? তো গোলাম বলতেছে, মালিক আমি আপনার গোলাম। তো বলছে, না, তুমি আমার গোলাম লও, আমার গোলাম তো হলো কালো, কুৎসিত, ঠোঁট মোটা, দেখতে এত সুন্দর লয়। বললেন, মালিক আমাকে চিনতে ভুল করিয়েন না, যদি আপনার অবিশ্বাস হয় তো বাইরে আপনার উট বাঁধা আছে দেখালেন, আর আপনার মিশকে যা আছে ওটাও আপনি দেখালেন। মালিক বের হওয়ার পরে দেখতেছে বাস্তবই বাইরে উট, নিজেরই বাইরে মিশকে যা নিজেরই। মালিক বলে যে, গোলাম এত সুন্দর চেহারা, এত সুন্দর রূপ কোথায় পেলে? বলে, শোনো আগে আমার মালিক, আমি আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছি, আর আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার চেহারার উপরে হাত বুলিয়ে দিয়েছেন, আর এই কারণে আল্লাহ পাক আমার চেহারা পূর্ণিমার চাঁদের মতো করে দিয়েছেন। মুসলমান। এইবার মালিক বলতেছে যে, তাইলে এক কাজ করো, তাড়াতাড়ি করে ওই নবীর নিকটে আমাকেও নিয়ে চলো। বলেন সুবহানাল্লাহ। বলে, জলদি করে নিয়ে চলো। এইবার মালিক আর গোলাম দুইজনে হাঁটতেছে। মালিক হাঁটতেছে আগে আগে, গোলাম হাঁটতেছে পিছে পিছে। মালিক চলছে আগে আগে, গোলাম চলছে পিছে পিছে। কিছু দূর যাওয়ার পরে মালিক গোলামকে ডাক দেওয়ার পরে বলতেছে যে, ওগো গোলাম, তুমি আমার আগে চলে এসো। গোলাম ডাক দিয়ে বলে যে, মালিক আপনি এত বড় বেয়াদবি করতে আমাকে বলবেন না, আপনি আমার মালিক, আপনি আমার মনিব, আপনার আগে যাওয়ার মতো আসপদ্দা আমার নাই। সঙ্গে সঙ্গে মালিক ডাক দিয়ে বলে, ওগো গোলাম শোনো, যেই ব্যক্তি পৃথিবীর বুকে নবীর গোলাম হয়ে যায়, ওই ব্যক্তি পৃথিবীতে কারো গোলাম থাকে না। মুসলমান, একটু জোরে বলে দেন সুবহানাল্লাহ। সুতরাং আপনাদের নিকট আরজ করি, এইবার মালিক আর গোলাম দুইজনে একসঙ্গে আমার নবীর নিকটে যাওয়ার পরে কালেমা পড়ে এই মালিকও মুসলমান হয়ে গেল। তা আপনাদের নিকটে আরজ করব, এই আমার রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হলেন আপনার মাথা থেকে মস্তক মোবারক থেকে কদম মোবারক পর্যন্ত আল্লাহ আমার নবীর প্রত্যেকটা অঙ্গকে মুজিজা বানিয়েছিলেন। সুতরাং এই নবীকে আমাকে আপনাকে নিজের জান মাল প্রাণ সব কিছু অপেক্ষা বেশি মহব্বত করতে হবে, বেশি মহব্বত করতে হবে। আপনাদের নিকটে আরজ করব, নবীকে মহব্বত করুন, ঈমান বজায় রাখুন, তারপরে
আল্লাহর দরবারে ইবাদত করবেন তো আল্লাহ ইবাদতকে কবুল করবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করে, জোরে বলেন আমিন। তো যাই হোক, আজি জানে মোহতারাম, একবার দরুদে পাক পড়েন, আল্লাহুম্মা